শয়ন একাদশী। একাদশী করেছেন আপনারা? কে কে করেছেন হাত তুলুন দেখি। হরিবোল হরিবোল, সবাই করেছে, বাহ খুব সুন্দর, ভালো লাগলো। এই যে একাদশী, একাদশীতে কি অন্ন সেবা করতে আছে? একাদশীতে অন্ন সেবা করলে কি হয় জানেন তো? জয় রাধে। এই শয়ন একাদশী তো ভগবান তিনি নিদ্রায় যান, কি তাই তো? তিনি শয়নে থাকেন। তো ভগবান 4 মাস ঘুমিয়ে থাকেন। তো ভগবানের ঘুম আর আমাদের ঘুম কি এক? না। আমরা তো সারা বছর ঘুমাচ্ছি, কেউ 12 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা, তাই না? ঘুমিয়েই কাটাচ্ছি আমরা। কিন্তু আমাদের ঘুমের সঙ্গে আর ভগবানের ঘুমের সঙ্গে কি এক করলে হবে? হবে না। তো ভগবান তিনি ওই পটলের বালিশ মাথায় দেন তো, আর কলমি শাক, ওই শাকের বিছানায় শয়নে থাকেন। তাই পটল আর কলমি শাক সবাই জানেন তো, কেউ খাবেন না, কিন্তু যতটা মানা যায় ততটাই ভালো, জোর করছে না কাউকে। তো চেষ্টা করবেন এই পটল কলমি শাক আমাদের খাওয়া যাবে না। এই যে একাদশীতে অন্ন সেবা করতে নেই। যদি কেউ একাদশীতে অন্ন সেবা করে, পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয়, অন্ন সেবা করলে একাদশীতে সেই পাপ তোমার বোঝা হয়ে দাঁড়াবে, তোমাকে বহন করতে হবে সেই পাপ। একাদশীতে অন্ন সেবা করলে কিছু প্রবলেম হলে একটু সাইডে গিয়ে কথা বলুন। গো হত্যা করলে, একাদশীতে অন্ন সেবা করলে যদি গো হত্যা করা হয়, গো হত্যা করলে যে পাপটা হয় সেই পাপ তোমার ঘাড়ে চাপবে। একাদশীতে অন্ন সেবা করলে কি হয়? গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপ তোমার ঘাড়ে চাপবে। তাহলে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে এই নিয়ম কানুনগুলো মানা, তাই না? প্রত্যেক মাসে 2টো করে একাদশী, তো অনেকেই সব একাদশী করতে পারে না, কিন্তু না পারলেও করবার চেষ্টা করতে হবে। আর যদি একদমই না পারেন, অন্তত 4টে একাদশী তো করতেই হবে, বাছা একাদশীগুলো। তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এই যে একাদশী পূর্ণিমা, এই যে এই দিনগুলো আছে, ভগবান কিন্তু আমাদের সবাইকে একটা খাবারের তালিকা করে দিয়েছিল যে আমরা কোন দিন কোন কোন জিনিসগুলো খাবো আর খাবো না। কিন্তু আমরা কোনো নিয়ম কানুন মানলাম না, বুঝলাম না, শুনলাম না, যেদিন যেটা মনে হলো সেটাই তো খেয়ে নিলাম। তাহলে আমাদের মতো বড় অপরাধী কি আর কেউ আছে? সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি গরু অপরাধ করে, যদি গরু অপরাধ করে সে কিন্তু নরকে যাবে না। ছাগল অপরাধ করলে সে নরকে যাবে না। বাঘ অপরাধ করলে সেও নরকে যাবে না। তাহলে নরকে যাবে কে? আমাদের মতো পাপী মানুষ যারা, আমরাই যাব নরকে। কিন্তু আমরা নরক থেকে উদ্ধার পাবো কি করে? তার জন্য ভগবান একটা রাস্তা বার করলেন, গয়া। শুনতে থাকুন গয়া তীর্থের মাহাত্ম্য, তার মহিমা। এই যে গয়ার কথা বলছি, তখন কিন্তু গয়ার জন্ম হয়নি। গয়া ছিল তার মাতৃগর্ভে, মায়ের গর্ভে ছিল। তো তাহলে মায়ের নাম কি? প্রভাবতী। 5 মাসের গর্ভবতী মা প্রভাবতী। তো প্রভাবতীর স্বামীর নাম হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর কেমন ছিল? ত্রিপুরাসুর ছিল একজন কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে মানে না, ভগবানকে ভালোবাসে না, অন্যায় করে, অত্যাচার করে, কুকর্ম করে।
তো তার স্ত্রী প্রভাবতী, এই যে মা ত্রিপুরাসুর, ত্রিপুরাসুর তো দৈত্য, তার স্ত্রী প্রভাবতী সে কিন্তু দৈত্য কুলেরই মেয়ে, কিন্তু দৈত্য হলে কি হবে, মা প্রভাবতীর অন্তরের হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা। ত্রিপুরাসুরের একটা উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, সেটা কি না, স্বর্গে প্রবেশ করে সেখানে গিয়ে সকল দেবদেবীদের উপর অত্যাচার করে তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে স্বর্গরাজ্য নিজের হাতের মুঠোই করবে, নিজের দখলে আনবে, স্বর্গে নিজে রাজত্ব করবে। তার এই উদ্দেশ্য ছিল, এই লক্ষ্য ছিল। তো স্বর্গে যাবার জন্য যেই না পা বাড়িয়েছে ত্রিপুরাসুর, পেছন থেকে স্বামীর হাতটা ধরেছে প্রভাবতী। স্বামী, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি স্বর্গরাজ্যে। কেন 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 স্বামী? স্বর্গে আমি যাচ্ছি যুদ্ধ করতে। যুদ্ধ করতে? কেন? কারণ আমি স্বর্গরাজ্য দখল করব, সকল দেবদেবীদের উপর আমি অত্যাচার করে আমি স্বর্গরাজ্য নিজের রাজত্ব করব। এ কি স্বামী, এ তোমার কেমন কথা? এ তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো স্বামী তুমি কি বলছো? তুমি নিজেও জানো না যে তুমি কত বড় অন্যায়, কত বড় কাজ করতে, অন্যায় অপরাধ করতে চলেছ। স্বামী গো, তুমি দেবতাদের উপর অত্যাচার করবে, অন্যায় করবে? না স্বামী না, এই কাজ তুমি করতে চেও না, এ তোমার বড় অন্যায় হবে, এই কাজ তুমি করতে যেও না স্বামী। তাছাড়া স্বর্গের দেবদেবীরা তারা তোমার ওপর কি অন্যায় করেছে? তাদের ওপর তুমি শুধু শুধু অত্যাচার করবে, অন্যায় করবে কেন? প্রভাবতী, তুমি কি আমায় জ্ঞান দিচ্ছ? এই যে তুমি কি আমায় জ্ঞান দিচ্ছ? তুমি যা বলবে আমাকে তাই মানতে হবে, তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে। হ্যাঁ, সরে যাও, তুমি সরে যাও। দেখবে মা, এমন কি, সবাই না, সবার কথা বলছি না, এমন কিছু কিছু স্বামীরা আছে যারা স্ত্রীদের কথা মেনে চলে না। হ্যাঁ, যে তুমি ওখানে যেও না, ওখানে গেলেই বিপদ হবে, বা ওই জায়গাটা খারাপ জায়গা, তুমি ওই জায়গায় যেও না। সবাই একটা কথা মনে রাখবেন, স্ত্রী কোনোদিন স্বামীর খারাপটা চায় না, তাই না? খারাপ চায় না। কোন স্ত্রী? যে প্রকৃত স্ত্রী হবে। জয় রাধে। তো আজ প্রভাবতী বারবার নিষেধ করছে স্বামীকে, স্বামী তুমি ওই পথে যেও না, কিন্তু কোনো কথাই শুনছে না। এই ত্রিপুরাসুর এমনই একজন, এমনই ধরনের যে সে কারোর কথা শোনে না, কাউকে মেনে চলে না, যেটা নিজে মনে করে ঠিক তো ঠিক, হ্যাঁ, কারোর কথা শোনে না। ত্রিপুরাসুর বলছে, প্রভাবতী তুমি যে আমাকে জ্ঞান দিচ্ছ, শোনো, আমরা এক বাবা দুই সন্তান, মহামুনি কশ্যপ, মহামুনি কশ্যপের স্ত্রী হলো দ্বিতীয় অদিতি। দিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো অসুর, দৈত্য, আর অদিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো সূর্যলোক অর্থাৎ দেবতা। শোনো প্রভাবতী, আমরা মর্তে পড়ে থাকবো, আমরা এক বাবার দুই সন্তান, আর ওরা ভালো জায়গায় থাকবে, আরামায়েশ করবে, তা কি করে হয়? আমি এ কিছুতেই মানতে পারবো না, আমি স্বর্গরাজ্য দখল করব। স্বামী, তোমাকে বারবার বলছি স্বামী তুমি যেও না, তুমি যেও না স্বামী, যেও না। তুমি তো একা, আর ওরা হলো 33 কোটি দেবদেবী। খেলার মাঠে খেলতে নামলে এক পক্ষ হারি, এক পক্ষ জয়ী হয়। তুমি তো একা,
তুমি কি ওদের সঙ্গে লড়াই করতে পারবে? পরাজয় স্বীকার করো স্বামী, তুমি যেও না। তুমি তো জানো আমার গর্ভে রয়েছে তোমারই সন্তান। আমি শুনেছি কত মা সন্তানের জন্ম দিতে গিয়ে তারা প্রাণ হারিয়েছে। না জানি তোমার সন্তানের জন্ম দিতে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার সন্তানের কি হবে? সে যে পিতা মাতাকে হারিয়ে অনাথ হয়ে যাবে, তাকে দেখার মতো যে আর কেউ থাকবে না। তাই স্বামী তুমি যেও না, তোমার চরণ ধরে বলি স্বামী তুমি যেও না। যে শোনে যে বোঝে তাকে একবার বললেই সে শুনে যায়, যে বোঝে না তাকে শত শতবার বোঝালেও সে বুঝবে না। প্রভাবতীর কোনো কথাই শুনল না ত্রিপুরাসুর, চলে গেল স্বর্গে যুদ্ধ করতে। আর যেই না স্বর্গে প্রবেশ করেছে, ব্যাস শুরু হয়ে গেছে তুমুল যুদ্ধ। সকল দেবদেবীদের উপর এমন যুদ্ধ শুরু করেছে ত্রিপুরাসুর, কোন দেবদেবীরা কেউ আর স্বর্গে থাকতে পারছে না। সবাই ভয়ে থর থর করে কাঁপছে ত্রিপুরাসুরের অত্যাচারে। ব্রহ্মা পরাস্ত হলো, ইন্দ্র পরাস্ত হলো। সবাই প্রাণের ভয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে দেবদেবীরা স্বর্গ থেকে পালিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? অসহায় হয়ে ক্ষীরোদ সাগরের কোলে একজন সাপের উপর শুয়ে থাকে, আর মা লক্ষ্মী তার পদসেবা করে। তিনি কে বলুন তো? শ্রী বিষ্ণু নারায়ণ। তো সকল দেবদেবীরা অসহায় হয়ে বিপদে পড়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গে পিরিধারে প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারে প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারি জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ
জাগো 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 গিরিধারী জাগো গিরিধারী জাগো গিরিধারী জাগো বিপদ ভঞ্জন মধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। আমরা যে বড় বিপদে পড়েছি দয়াময়, বড় বিপদে পড়ে তোমার কাছে আমরা সবাই ছুটে এসেছি। সকল দেবদেবীরা যখন তারা স্বর্গ থেকে ছুটে এসেছি প্রভুর কাছে, ভগবান তিনি নিদ্রায় মগ্ন। কিন্তু ভক্তরা যে আকুল ব্যাকুল হয়ে ভগবানকে ডাকছে, ভগবান কি ঘুমিয়ে থাকতে পারে গো? জেগে উঠলেন, জেগে দেখলেন কি তার সামনে সকল দেবদেবীরা দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার? সবাই একেবারে আমার কাছে ছুটে এসেছো, নিশ্চয় কোনো বিপদে পড়েছো। এই যে কি হয়েছে কি তোমাদের বলবে একটু? এই দেখেছো কাণ্ড, এইভাবে চুপচাপ মনমরা হয়ে দাঁড়িয়ে থাকলে আমি কি করে বুঝবো বলো তোমাদের কি হয়েছে? বলো না কি হয়েছে কি? হ্যাঁ বলছে প্রভু আমরা যে বড় বিপদে পড়েছি, বিপদে পড়ে অসহায় হয়ে তোমার কাছে আমরা সবাই ছুটে এসেছি। তুমি আমাদের বিপদ থেকে বাঁচাও, রক্ষা করো তুমি আমাদের। বিপদটা কি হয়েছে কি তোমাদের বলো? প্রভু কি আর বলবো, আমাদের সব কিছু শেষ। ওই ত্রিপুরাসুর স্বর্গে প্রবেশ করে আমাদের উপরে এমন ভাবে অত্যাচার করেছে, আমরা সবাই বিপদে পড়ে ত্রিপুরাসুরের অত্যাচারে কেউ আর স্বর্গে থাকতে পারছি না। তাই স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমরা সবাই তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। ওই ত্রিপুরাসুর, ওর ধ্বংসের প্রয়োজন আছে, ওর মৃত্যু চাই চাই, তা না হলে যে আমাদের স্বর্গে কোনোদিনই শান্তি ফিরে আসবে না। ও বুঝতে পেরেছি, ত্রিপুরাসুরের অত্যাচারে তোমরা কেউ আর স্বর্গে থাকতে পারলে না, তাই তো? আচ্ছা তোমরা সবাই বিপদে পড়ি আমার কাছে ছুটে এসেছো, বেশ। আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? সবাই তোমরা আছো ঠিকই, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না, তিনি কোথায়? প্রভু তুমি কার কথা বলছো? আমরা তো কিছু বুঝতে পারছি না। স্বর্গ থেকে সবাই বিপদে পড়ি তোমার কাছে আমরা ছুটে এসেছি, কিন্তু স্বর্গে তো আর কেউ নেই, তাহলে তুমি কার কথা বলছো প্রভু? তোমরা ভুলে গেছো, কিন্তু তারে আমি তো ভুলতে পারি না। সবাই তোমরা বিপদে পড়ি আমার কাছে ছুটে এসেছো ঠিকই, কিন্তু একজন যে আসেনি, সে কোথায়? ও দয়াময় তুমি কার কথা বলছো? আরে বুঝতে পারছো না? সে হলো আর অন্য কেউ না, সে কে জানো? সে হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তো ভোলানাথ কোথায়? সে কি কোনো বিপদে পড়েনি? ও প্রভু তুমি ভোলানাথের কথা বলছো? আরে সে তো নিজে এক ভিখারি, ছাই ভাষ্য মেখেই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তবে তার কোনো চিন্তা ভাবনা নেই। ও দয়াময়, ভোলানাথের চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। আমরা এখন স্ত্রী পুত্র পরিবার নিয়ে কোথায় যাব? তুমি
আমাদের বিপদ থেকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। সেটা বললে হবে না। ভোলানাথ না এলে আমার কোনো কাজই হবে না, তাকে আমার দরকার। যখন বারে বারে স্বয়ং ভগবান ভোলানাথের কথা বলছেন, মা পার্বতী কিন্তু তিনি সব দেখছেন। তো মা পার্বতী স্বামীকে বলছে, স্বামী গো, ও স্বামী, তুমি বসে বসে ধ্যান করছো আর ওদিকে তোমার ডাক পড়ে গেছে। পার্বতী, কে গো, কে আমায় ডাকছে? আরে ডাকছে বলতে তোমার কথা বলছেন, স্বয়ং ভগবান তোমার খোঁজ করছেন বারে বারে। তো যাও, তার সঙ্গে একবার দেখা করে এসো। ঠিক আছে পার্বতী, তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমি যাই। স্বয়ং ভোলানাথ তিনি চললেন কোথায়? শ্রীবিষ্ণু নারায়ণের কাছে। কেমন ভাবে চলেছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি হরি হরে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি বল। রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধা রমন হরি 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 বল। রাধা রমন হরি 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 বল। রাধা রমন হরি 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 ভোলানাথ এসে প্রভুকে প্রণাম জানালেন। দয়াময়, ও দয়াময়, তুমি আমার খোঁজ করছিলে, তাই আমি তোমার কাছে ছুটে এলাম। বলো প্রভু, কি হয়েছে? আরে ভোলানাথ, তুমি এসেছো? আরে আমি তোমার খোঁজ করব না? দেখো, সকল দেবদেবীরা তারা বড় বিপদে পড়ে অসহায় হয়ে আমার কাছে ছুটে এসেছে। ত্রিপুরাসুরের অত্যাচারে কেউ আর স্বর্গে থাকতে পারছে না, তাই ওরা সবাই আমার কাছে ছুটে এসেছে। আমার কথা হলো, সবাই তো বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে, তুমি কি কোনো বিপদে পড়নি? তুমি কোনো বিপদে পড়নি? তুমি কেন আমার কাছে আসনি আগে বলো। ও প্রভু, এই কথা? আরে আমি তো নিজে এক ভিখারি, ছাই ভস্য মেখেই শ্মশানে মশানে ঘুরে বেড়াই, আমার মাথার ছাদটা পর্যন্ত নেই। তবে
আমার কোনো চিন্তা ভাবনা নেই। আমি তো নিজে এক ভিখারি, আরও না হয় ভিখারি হয়ে গেছি। আরে ভোলানাথ, তোমার কোনো চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু এদের তো আছে। এরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে এখন কোথায় যাবে বলো? এদের তো বিপদ থেকে রক্ষা করতে হবে। বলছে দয়াময়, তাহলে এখন আমাকে কি করতে হবে? শোনো, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। দায়িত্ব? ও প্রভু, দায়িত্ব নিতে হবে, আমায় কি করতে হবে? শোনো, তোমাকে দায়িত্ব নিতে হবে। প্রভু, তোমার এত ভক্ত থাকতে তুমি দেখে দেখে আর ভক্ত পেলে না, তুমি আমার নামটাই আগে পেলে। তোমার কি আমার কথাই আগে মনে পড়লো? এত ভক্ত আছে তোমার, দেখে দেখে তুমি আমাকেই খোঁজ করলে। আমাকে দায়িত্ব নিতে হবে। শোনো ভোলানাথ, যে দায়িত্ব নেয় তাকে দায়িত্ব দিতে ভালো লাগে, আর যে দায়িত্ব নেয় না, এড়িয়ে যায়, যে কোনো কথা শোনে না মা, তাকে কি কোনো কাজ দিতে ভালো লাগে? কি লাগে না। দেখবেন যাকে যেটা বলা হয় সে সেটাই শোনে, তার কথাই কিন্তু সর্বআগেই মনে পড়ে। তো আজ ভগবান বলছেন ভোলানাথ, আমি যা বলি তুমি তাই করো, তাই শোনো, তাই তোমার কথায় যে আমার আগে মনে পড়ে। ও প্রভু, আমি তোমার কথা শুনি, তুমি যা বলো তাই করি, তাই তুমি আমাকে আবার দায়িত্ব দেবে? বলছে হ্যাঁ। তো প্রভু, তাহলে আমি কোন দিন কোন দায়িত্ব পালন করেছিলাম তুমি আমায় একটু বলো দেখি। ভোলানাথ, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারি না। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, কথাগুলো ভালো করে সবাই মন দিয়ে শুনবেন। সেই সময় যে যখন ভালো ভালো জিনিসগুলো উঠলো, সকল দেবদেবীরা যে যার নিয়ে চলে গেল, কিন্তু তারপর যে বিষ উঠেছিল সেই বিষটা কে নিয়েছিল? সেই বিষটা কে নিয়েছিল? মহাদেব। তিনি কি বিষটা খেয়ে নিয়েছিলেন? কোথায় রেখেছিলেন? বাড়িতে? ও, কণ্ঠে রেখেছিলেন, তাই তো? হ্যাঁ, বিষটা কণ্ঠে রেখেছেন বলে তার নাম হলো সেই থেকে নীলকণ্ঠ। আচ্ছা, মহাদেব যে তিনি বিষটা কণ্ঠে রেখেছেন, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কি বলেন? আমরা আমাদের কথাই বলি না, কোনো খাবার খেতে খেতে যদি আমাদেরই গলায় আটকে যায়, কি হয়? প্রচণ্ড কষ্ট হয়, কাশি হয়। বেরিয়ে গেলে ভালো, না হলে ভেতরে চলে গেলে ভালো। তো মহাদেব তিনি যে বিষটা কণ্ঠে রেখেছেন, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। একদিন ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, তুমি যে বিষ তোমার কণ্ঠে রেখেছ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? প্রভু, কষ্ট তো আমার হয়, কিন্তু কি করব বলো? ও ভোলানাথ, তোমার যখন কষ্টই হয়, তুমি একটা কাজ করো, এই বিষটাকে বাইরে ফেলে দাও। প্রভু, আমি মনে মনে ভাবলাম, এই বিষের জ্বালা যখন আর নিতে পারছি না, এই বিষটাকে আমি বাইরে ফেলে দেব। কিন্তু বিষ বাইরে ফেলতে গিয়েও আমি যে আর ফেলতে পারলাম। বাবা, বিষ তুমি বাইরে ফেলতে গিয়েও ফেলতে পারলে না? বলছে না। কেন পারলে না? প্রভু, এই জগৎটাকে তুমি সৃষ্টি করেছ, তুমি রক্ষা করেছ। এই জগৎটাকে রক্ষা করবার জন্য তুমি কত না কিছু রূপ ধারণ করেছ। তাই আজও তোমার দয়ায়, তোমার করুণায় পৃথিবীতে রয়েছে সবুজে সবুজে ভরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা, খালবিল। তোমার দয়ায় রয়েছে পুকুরে পুকুর ভর্তি মাছ, রয়েছে গোয়ালে গোয়াল ভর্তি গরু, রয়েছে মাঠে মাঠ ভর্তি ধান। বলো তো দয়াময়,
যদি এই বিষটাকে আমি বাইরে ফেলে দিতাম, এই জগৎটাকে তুমি রক্ষা করবার জন্য কত না কিছু তো রূপ ধারণ করেছো, আমি বিষটাকে বাইরে যদি ফেলে দিতাম ধরনের বুকে, তাহলে কি হতো জানো? এই বিষের তেজে জগৎটাই একদিন ধ্বংস হয়ে যেত। তাই তো আমি পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে বিষটাকে বাইরে ফেলতে পারলাম না। ও ভোলানাথ, এবার আমি বুঝেছি এই পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছি, রক্ষা করেছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে বিষটা তুমি বাইরে ফেলতে পারলে না। আহা ভোলানাথ, তুমি যখন বিষ বাইরে ফেলতে পারলে না, আর একটা কাজ করতে পারতে, বিষটাকে না হয় তুমি খেয়ে নিতে পারতে। প্রভু, আমি তাও মনে করলাম বিষের জ্বালা যখন আর নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, বিষটাকে এবার আমি খেয়ে নেব। কিন্তু এ বিষ খেতে গিয়েও যে আমি আর খেতে পারলাম না। বাবা, এতেও সমস্যা। ভোলানাথ, তুমি বিষ খেতে গিয়েও খেতে পারলে না কেন? তুমি খেতে কেন পারলে না? প্রভু, আমি যে তোমাকে বড় ভালোবাসি, তোমাকে ভালোবেসে রেখেছি আমার হৃদয় মাঝে বসিয়ে, তোমাকে ভালোবেসে রেখেছি আমার হৃদয় মাঝে বসিয়ে, আর বিষ রয়েছে আমার কণ্ঠে। বলো তো দয়াময়, যদি আমি এই বিষটাকে খেয়ে নিতাম, আগে এখান থেকে যাবে তোমার বদনে, কারণ তুমি তোমার হৃদয় মাঝে বসে রয়েছে। দেখুন কেমন ভক্ত ভোলানাথ, এত বড় বৈষ্ণব কিন্তু আর হয় না। আমরা তিলক সেবা করি, তিলক সেবা করলাম, তুলসীর মালা পরিধান করলাম, নিরামিষ আহার করলাম, ভগবানকে দিনে 4 বার সেবা দিলাম, দেবার পর মনে মনে ভাবি, মানুষের কাছে বলি আমি বড় ভক্ত, আমার মতো বড় ভক্ত আর কেউ নেই, তাই না? কিন্তু যে প্রকৃত ভক্ত হয়, ভক্ত হওয়া সহজ কথা নয়, ভক্ত হওয়া বড় কঠিন। যে ভগবানকে, আমাদের সবার মনের মধ্যে ক্রোধ, লোভ, লালসা, তেজ, অহংকার আছে না? আছে তো। যে ভক্ত এই যে মন থেকে লোভ, লালসা, তেজ, অহংকার দূরীভূত করে দিয়ে ভগবানকে তার হৃদয় মাঝে আসনে বসিয়েছে, সেই হলো বড় ভক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্তি যেখানে ভগবান সেখানে, ভগবান সব কিছু সইতে পারে গো বাবা, সইতে পারে না কারোর অহংকার, কোনো ভক্তের নয়নের জল। হনুমান এত বড় ভক্ত ছিল, হনুমান এত বড় ভক্ত ছিল যে নিজের বক্ষ চিরে রাম সীতার যুগলে দেখিয়েছিল, তাই না? রাম সীতা, মা সীতা আর রামকে দেখিয়েছিল তার হৃদয় বক্ষ চিরে। এত বড় ভক্ত ছিল। দেখো রামের এত বড় ভক্ত হনুমান। হনুমান কেমন ভক্ত ছিল? একদিন মা সীতা আয়নায় দাঁড়িয়ে সিঁদুর পড়ছে, তাই না? সিঁদুর পড়ছে মা সীতা, আর হনুমান সেটা বারে বারে লক্ষ্য করে যে মা লাল রঙের ওটা কি পরে মাথায়। হনুমান তো পশুকুলে জন্ম, ও সব জানে কি জানে না, তো বারে বারে দেখে যে মা সীতা ওই লালটা লাল মতো ওটা কি দেয় মাথায়, ওটা মায়ের কাছ থেকে আমাকে একবার জানতে হবে। একদিন সময় বুঝে মায়ের কাছে গিয়ে হনুমান মাকে বলছে, মা গো, তোমাকে বারে বারে দেখি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি ওটা কি পরো গো মা, লাল মতো ওটা কি? মা বলছে, হনুমান
সব বুঝবি না। ও মা, তুমি বলো না গো, ওটা কি? যখন বারে বারে হনুমান একই কথা বলছে, জানার চেষ্টা করছে মায়ের কাছে, মা সীতা বলছে, হনুমান এটা কি জানিস? এটা হলো সিঁদুর। তো মা, সিঁদুরটা কি? এটা তুমি পরো কেন? পরলে কি হয়? এটা আমি কেন পরি জানিস? এই সিঁদুরটা আমি পরি তোর প্রভুর মঙ্গলের জন্য। প্রভুর মঙ্গলের জন্য তুমি সিঁদুর পরো? হ্যাঁ রে, তোর প্রভু মঙ্গলের জন্য আমি সিঁদুর পরি। তো এই কথাটা হনুমান মাথায় ঢুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, সে মনে মনে ভাবছে, এক চিলতে সিঁদুর যদি পরলে আমার প্রভুর মঙ্গল হয়, না জানি মাথা থেকে সর্ব অঙ্গ সিঁদুর মাখলে না জানি আমার প্রভুর কত মঙ্গল হবে। তোর প্রভু শ্রী রামচন্দ্রের মঙ্গলের জন্য হনুমান কি করেছিল? সিঁদুর সর্ব অঙ্গে মেখেছিল। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কত বড় ভক্ত দেখুন। হ্যাঁ, পশুকুলে জন্ম হয়ে সে প্রভুকেই হৃদয় মাঝে বসিয়েছিল, তার প্রভুকে জায়গা দিয়েছিল এবং তার মা সীতাকে। জয় নিতাই। সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে এবং যারা একাদশী করেছে তাদের জন্য ফলেরও ব্যবস্থা আছে। আপনারা সেবা নিয়ে তবে বাড়ি যাবেন। তো আজ ভোলানাথ তিনি বলছেন, প্রভু গো, কণ্ঠে তো রয়েছে আমার বিষ, আর তুমি রয়েছ আমার হৃদয় মাঝে। যদি আমি বিষটাকে খেয়ে নিতাম, আগে এখান থেকে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো তো দয়াময়, যারে মনোপ্রাণে দিয়ে ভালোবাসা যায়, তার মুখে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? তাই তো তোমার বদনে বিষ যাবার ভয়ে আমি তো বিষটাকে খেতে পারলাম না। প্রভু ভোলানাথ, তুমি আমাকে এত ভালোবাসো, হরি বল। তোমার মতো করে যদি আমাকে হৃদয় মাঝে জায়গা দেয়, যদি আমাকে ভক্তি ভরে ভালোবাসে, আমি সারা জন্মে যে সেই ভক্তের কাছে বাধা পড়ে থাকি। তবে প্রভু, এই বিষের জ্বালা যে বড় জ্বালা, এই জ্বালা যে আরো সইতে পারি না। বলো না দয়াময়, তুমি আমাকে উপায় বলে দাও, কি করলে আমার বিষের জ্বালা দূর হবে? বলে দাও তুমি দয়াল। আর যে আমি সইতে পারি না। ভগবান বলছেন, ভোলানাথ, তুমি আমায় এত ভালোবাসো। ভোলানাথ শোনো, ভোলানাথ, এই কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাঁদা পত্র তোলে, তারা সুন্দর করে একটা হরিবাসর করবে। সেই হরিবাসরে হরি নাম হবে, কৃষ্ণ নাম হবে। কত ভক্তরা আসবে হরিনাম শ্রবণ করতে। তারা হরিনাম শ্রবণ করতে করতে দুটি নয়ন বাণী পরিশন করতে করতে যখন ধুলাই গড়া গড়ি দেবে, এই জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই দূর হবে হরি নামের মধ্যে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুধু তাই নয়, শোনো ভোলানাথ, তোমার ওই বিষের জ্বালাও দূর হবে হরি নামের মধ্যে। ভোলানাথ, তাহলে আর বিলম্ব কেন? এইবার কাজে লেগে পড়ো। তো প্রভু, তাহলে কাজ তোমাকে করতে হবে, তো এখন কি করতে হবে বলো তুমি আমায়? শোনো ভোলানাথ, তোমাকে ওই ত্রিপুরাসুরকে বধ করতে হবে। ওরে বাপ রে! ও প্রভু, তুমি কি বলছো? আমি ওই
ত্রিপুরাসুরকে বধ করতে পারবো? হ্যাঁ, তুমি দেখে দেখে আর কোনো কাজই পেলে না, দেখে দেখে তোমার এই এত বড় কাজ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বলে ত্রিপুরাসুরকে আমি মারতে পারবো, ওকে বধ করতে পারবো? আমার যে ভয়ে হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ভোলানাথ, এত ভয় পেলে হবে? এত ভীতু হলে চলবে না, সাহস করে এগিয়ে যাও। হ্যাঁ, মনে রেখো, ওকে না মারলে মানে ত্রিপুরাসুরকে না মারলে স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। আর যদি স্বর্গে শান্তি ফিরে না আসে তাহলে আমি কোনো দেবদেবীদের স্বর্গেই পাঠাতেও পারবো না, তাই না? তো যাও, এবার বিলম্ব করো না, যাও কাজে লেগে পড়ো, ওই ত্রিপুরাসুরকে বধ করে এসো। ভগবান যখন আদেশ দিয়েছেন পালন তো করতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, মহাদেব তিনি ভগবানকে প্রণাম জানিয়ে চললেন কোথায়? ত্রিপুরাসুরকে বধ করবার উদ্দেশ্যে। ভক্ত তো ভগবানের নামটা ভোলে না, নাম নিতে নিতে চলেছে বদলে। কেমনভাবে চলেছে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরি বল। তাহলে ভোলানাথ কি জন্য যাচ্ছে? ত্রিপুরাসুরকে বধ করবার জন্য, তাই তো? ভগবান তাকে সেই জন্য পাঠিয়েছে। কিন্তু মহাদেব কিছুটা দূর গেছে বদনের নাম নিতে নিতে, কিছুটা দূর যাবার পর তাকে যে ভগবান পাঠিয়েছে যে উদ্দেশ্যে মানে ত্রিপুরাসুরকে মারবার জন্য, সে সেটাই ভুলে গেছে। ও মায়েরা, যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে গো? আস্তে, হ্যাঁ, ভোলা, তাই তো? এটা কেমন একটু বলি। এখন মা ছেলেকে ডাকছে, ভজা, এই ভজা, ভজা রে। ও বাবা, তুই এখানে? এত জল খায়, ওই জন্য সবসময় জলটা সঙ্গে রাখে। হ্যাঁ, ডাক্তার বলেছে জলটা বেশি করে খেতে। ও সে যাই হোক, এই ভাজা, আমার একটা কাজ করবি? কই ঠাকুমা? কোন ঠাকুমা ঘুমাচ্ছে? ঝিমোচ্ছিল। আরে এ শোন, আমি কি বলি শোন, ঠাকুমার দিকে মন দিলে হবে না, আমার দিকে শোন। তো কাজটা হলো, কাজটা করে দিবি তো? হ্যাঁ কি না? কোন কাজটা করিনি তোমার? না, সে যা কি যে তুই কাজ করিস, এক বলবো আর এক করিস, সে তো ভালো রকমই জানি। ভালো ছেলে, এক নম্বর ছেলে। হ্যাঁ শোন, আমি না চা খাবো, আমার বড় চা খেতে ইচ্ছা করছে। এই তো একটু চা চেয়ে আনি আর জল মুখে দিয়ে খেয়ে নাও। কি বললি? না বাবা, বলবো থাক, মার। আমি চা খাবো। এই কোথায় যাচ্ছিস রে? লজ্জা শরম আছে? কি ব্যাপার? চা খাবে না লেবুর জল? এ কে? আমি তোমার ছোট ছেলে। তুই কে রে? হ্যাঁ, তোকে বললাম চা খাবো, তুই লেবুর জল নিয়ে এসেছিস? বাড়ির জেঠিমাই বললো তো এমন সময় চা খাবে। এই তোকে আমি কোথাও থেকে আনতে বলিনি, আমি বললাম আমি চা খাবো। হ্যাঁ, কীর্তন না শেষ হলে কেউ তোকে চা দেবে না। আমার ঘরে চা আছে কিন্তু চিনি তো নেই।
আর এমনই ছেলে, হ্যাঁ, চিনি খেয়ে খেয়ে আর ডিবে খালি করে দেয়। যা চিনি কিনে নিয়ে আয়, একটু চিনি কিনে নিয়ে আয়, মনে থাকবে তো? যা চিনি কিনে নিয়ে আয়। ভজা গেছে চিনি কিনতে, কিন্তু মা তো জানে ছেলে আমার কেমন, এক বলবো আর এক শুনবে, কিছু কথা বলেও শান্তি নেই। ওই এই ভজা, গল্প করতে বসে গেছে। এই ভজা, কি ব্যাপারটা কি তোর? এদিকে আয়। ওখানে বসে কি করছিস? টেপির বাবা নাকি মাটি তোলা গাড়ি এনেছে। তো তুই কি করবি? আমাকে বললো তুই মাটি তুলবি? দেখতে হবে নি, গাড়িটা উল্টে যাবে। তোকে যে বললাম, যেটা বললাম সেটা এনেছিস কি? কি কি মানে? হ্যাঁ, হাই, দেখেছ? তোকে যে বললাম ভজা একটু চিনি কিনে নিয়ে আয়, আমি চা খাবো। তো চিনিটা কোথায়? হ্যাঁ, আর ওই যে টেপি খেয়ে নিয়েছে, আমি আনতেছিলাম, সব চিনি খেয়ে নিয়েছে। একবার বাজে মেয়ে, অসভ্য মেয়ে। তোকে এই বললাম চিনি আনতে, তুই এই ভুলে গেলি? তুই তো এক নম্বরের ভোলা রে। তাহলে যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে? ভোলা। আর ভোলানাথ কিছুটা দূর গেছে, হ্যাঁ, আর যে তাকে ভগবান পাঠিয়েছে ত্রিপুরাসুরকে মারবার জন্য, সে সেটা ভুলে গেছে, কিন্তু বদনের নাম নিতে ভুলে না। হ্যাঁ, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, বুক ভরে যায়, অভাব মিটায়, বুক ভরে যায়, অভাব মিটায়, বুক ভরে যায়, অভাব মিটায়। স্বভাবে জাগাই মহা সুখে, কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। হরিদিন বন্ধ জগতের বন্ধ, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মিলিল কে, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণাটাই লোকে। কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার? কে তুমি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি হরিনাম বন্ধ করে দিলে। কে তুমি? এই, আমি কে তোকে সেটা পরে বলবো, আগে বল তুই কে? আমি 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 হলাম ভোলানাথ। তো তুই এখানে কেন, এখানে কেন এসেছিস? তাই তো, আমি এখানে কেন এসেছি আমি তো সেটাই ভুলে গেছি। ও হ্যাঁ, মনে
মনে পড়েছে, আমি এখানে এসেছি, ভগবান আমাকে পাঠিয়েছেন। ওই ত্রিপুরাসুর বলে একজন দৈত্য আছে, সে স্বর্গে যুদ্ধ এমন করেছে সকল দেবদেবীদের ওপর, সকল দেবদেবীরা তার যুদ্ধে, তার অত্যাচারে কেউ আর স্বর্গে থাকতে পারছে না। তাই ভগবান আমাকে পাঠিয়েছেন ওই ত্রিপুরাসুরকে বধ করবার। যখনই বলেছে শুনে হাসছে, ওরে মূর্খ, যাকে মারবার জন্য তোকে ভগবান পাঠিয়েছে আর যে এখন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, ভালো করে চেয়ে দেখ তুই আমার দিকে। আরে আমি তো হলাম সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর। হ্যাঁ, কি বললে তুমি? তুমি তুমি সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর? তুমি তাহলে স্বর্গে যুদ্ধ করেছো, সকল দেবদেবীর উপর তুমি অত্যাচার করেছো, কত মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়েছো। ছি 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 ছি, তোমার কিন্তু এত অন্যায় করার সাজে না, তোমাকে এই বলে দিলাম। একদম জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। তোকে যে ভগবান পাঠিয়েছে আমাকে মারবার জন্য, তা আমি তো তোর সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাকে মারবি? মার। ভোলানাথ বলছে না, আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। না, আগে তুই আমাকে মার। না, আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। যখন বারে বারে ত্রিপুরাসুর, ভোলানাথ একই কথা বলছেন যে তুমি আগে আমাকে মারো, তুমি আগে আমাকে মারো, ত্রিপুরাসুর বলছে ঠিক আছে, আগে আমি তোকে মারবো, তাহলে তুই কিছুটা দূরে সরে যা। ভোলানাথ কিছুটা দূরে সরে গেছে, আর ওই ত্রিপুরাসুর ও ভোলানাথকে মারবার জন্য যেই না একটা আগুন বাণ ছেড়েছে, ভোলানাথের আর সেদিকে লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে আবার হরিনামের মধ্যে ডুব দিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে 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 মুখে। ওই ত্রিপুরাসুর ও ভোলানাথকে মারবার জন্য একটা আগুন বাণ ছেড়েছে, আর ভোলানাথের সেদিকে আর লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে হরিনামের মধ্যে ডুব দিয়েছে। আর এদিকে মা লক্ষ্মী সব দেখছেন, তো মা লক্ষ্মী প্রভুকে বলছে, ও প্রভু, দেখেছ কাণ্ড তোমার ভক্তের, তুমি তোমার ভক্তকে পাঠালে ত্রিপুরাসুরকে মারবার জন্য, উল্টে ওই ত্রিপুরাসুর তোমার ভক্তকে মারবার জন্য একটা আগুন বাণ ছেড়েছে। প্রভু শোনো প্রভু, যদি ওই আগুন বাণ তোমার ভক্তের অঙ্গে এসে লাগে, তোমার কি মনে হয় তোমার ভক্ত আর প্রাণে বাঁচবে? সে একেবারে আগুন বাণে পুড়ে ছাই হয়ে যাবে। তো প্রভু, এখন তুমি তোমার ভক্তকে রক্ষা করো। এ লক্ষ্মী, এখন আমি কি করি বলো তো, আমার ভক্তকে আমি কি করে বাঁচাই? এত চিন্তা করছো কেন? ওইটা ছেড়ে দাও। ওইটা মানে কোনটা গো? আরে বুঝতে পারছো না, যেটা বনবন বনবন করে ঘোরে। কি ঘোরে বনবন বনবন করে? পাখা ঘোরে, ঠিক বলেছে, পাখা তো। তাহলে চক্র, সুদর্শন চক্র। মা লক্ষ্মী বলছে, প্রভু ওই সুদর্শন চক্র ছেড়ে দাও।
প্রভু কি করলেন? তার ভক্তকে রক্ষা করবার জন্য ত্রিপুরাসুরের হাত থেকে সুদর্শন চক্র ছাড়লেন। ওই চক্র বনবন বনবন করে ঘুরতে ঘুরতে যাচ্ছে কোথায়? মহাদেবের কাছে। মহাদেবের সামনে গিয়ে চক্র তার এই জায়গায় এসে বনবন বনবন করে সুদর্শন চক্র ঘুরছে, আর ওই আগুন বানটা একেবারে দ্রুত গতিতে ধেয়ে আসছে মহাদেবের দিকে। মহাদেবের সামনে যে এত ঘটনা ঘটে যাচ্ছে, মহাদেব কিছুই জানে না। কেন? নয়ন বন্ধ করে নাম করছে তো। হ্যাঁ, আর ওই আগুন বান যখন ওই সুদর্শন চক্রে সে ঠেকল, একা মাত্র সঙ্গে সঙ্গে আগুন বান ঘুরে ফিরেছে কার দিকে? ত্রিপুরাসুরের দিকে। এইবার ত্রিপুরাসুর প্রাণের ভয়ে যেদিকে যাচ্ছে, ছুটে পালাচ্ছে, তার পাছু পাছু যাচ্ছে কে? এই আগুন বান। ভক্ত ভোলানাথ সে তো বেঁচে গেল, কিন্তু সর্বনাশটা কার হলো? যার গর্ভে রয়েছে সন্তান, মা প্রভাবতী। কতবার স্বামীকে বলেছিল, স্বামী তুমি যেও না, কিন্তু সে কোনো কথাই শুনল না। দেখুন, শাখা সিঁদুর পড়লে যেমন স্ত্রী হওয়া যায় না, আর জন্ম দিলেই কিন্তু প্রকৃত মা হওয়া যায় না। মা কাকে বলে? প্রকৃত মা কাকে বলে? মা ভাতের থালা নিয়ে সবেমাত্র খেতে বসেছে, আর ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছে। ফিরতে ফিরতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ল। আঘাত পেয়ে যেন ডেকে উঠল চিৎকার করে, মা গো মা। মা ঘরে বসেই বুঝতে পারল যে তার সন্তানের কিছু না কিছু একটা ঘটেছে। প্রকৃত মা কাকে বলে? মা কাকে বলে? যে মা সন্তানকে যেখানে অর্কেস্ট্রা হয়, ধামাকা হয়, ছেলের হাতকে ধরে নিয়ে চলল ডান্স হাঙ্গামা দেখতে, তাকে কি প্রকৃত মা বলে? হ্যাঁ, বলে কি? তাহলে প্রকৃত মা কাকে বলে? যে মা সংসারে যতই অভাব হোক, কষ্ট হোক, তবু ছেলেকে বলে, জানা বাবা হরিবাসরে কীর্তন হচ্ছে, একবার হলেও হরিনাম কর্ণে শ্রবণ করে আয়। আমি জানি রে জানি তুই বড় হয়ে জীবনে অনেক কিছু করবি, কিন্তু এই দিন তো বারে বারে ফিরে আসবে না। একবার হলেও কর্ণে তুই হরিনামটা শ্রবণ করে আয়। যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, যে মা সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তোলে, যে মা সন্তানকে সঠিক পথ দেখায়, সেই তো হলো প্রকৃত মা। আর স্ত্রী কাকে বলে? স্বামী উপায় করত, এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল। সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোনো স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে, কোনো স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনমে দেখে, তবে সেই তো হলো প্রকৃত স্ত্রী, যে স্বামীর দুঃখে দুঃখী, যে স্বামীর সুখে সুখী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ মা প্রভাবতী ঘরে বসেই বুঝতে পারলো তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। আমার মনটা স্বামীর জন্য বড় আকুল ব্যাকুল করছে। কেন কেন করছে? আমার মন কেন এত উতলা হচ্ছে? নিশ্চয়ই আমার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। স্বামীর চিন্তা করছে মা প্রভাবতী, আর এদিকে ত্রিপুরাসুর প্রাণের ভয়ে কত দূর ছুটতে 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 যাবে। ওই আগুন বান তার
বানে সর্বঙ্গ পুড়ে গেল। দেহে যে বসন ছিল সেটা পুড়ে গেছে, চোখের পাতাগুলো পুড়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে গেছে, দেহে এখনো প্রাণটা রয়েছে। অতি কষ্টে চলেছে কোথায়? প্রভাবতীর কাছে ত্রিপুরাসুর। দরজার সামনে গিয়ে থাকতে পারছি, প্রভাবতী, 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 তুমি দরজা খোলো, দরজা খোলো প্রভাবতী। প্রভাবতী স্বামীর কণ্ঠস্বর পেয়ে বিলম্ব না করে ছুটে এসে যেই না দরজাটি খুলে দিয়েছে, আমি কি দেখছি? না 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 না, এ হতে পারে না, আমার স্বামীর কিছু হতে পারে না, কিছু হতে পারে না। না, প্রভাবতীর কোলে শুয়ে পড়ল ত্রিপুরাসুর। স্বামী গো, তোমায় আমি কতবার বলেছিলাম স্বামী তুমি যেও না, কিন্তু তুমি যে আমার কোনো কথাই শুনলে না। তোমার সর্ব অঙ্গ পুড়ে গেছে, কিন্তু স্বামী তুমি চলে গেলে আমার কি হবে? তুমি চলে গেলে আমার সন্তানের কি হবে? প্রভাবতী, তুমি আমাকে কতবার নিষেধ করেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি প্রভাবতী। প্রভাবতী, যদি আমি তোমার কথা শুনতাম, তোমার কথা মেনে চলতাম, যদি আমি সৎ পথে থাকতাম, তাহলে হয়তো এই দিনটা আজ আমায় দেখতে হতো না। প্রভাবতী, স্বামী গো, তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো বলো? তুমি চলে গেলে আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? প্রভাবতী, আমি কোনোদিন এ জীবনে এতটুকু ভালো কর্ম করিনি, কিন্তু এই শেষের দিনে ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, আমি তো কোনোদিন ভালো কর্ম করে আসিনি, কারোর সঙ্গে ভালোভাবে কথা বলিনি, কত মানুষের ওপর আমি অত্যাচার করেছি, অন্যায় করেছি, কত মানুষের আমি প্রাণ নিয়েছি। প্রভাবতী, দয়াময়, শেষের দিনে তোমার কাছে আমার একটাই কথা, দয়াময়, এই জীবনে আমি যত অপরাধ, যত অন্যায় করেছি, সকল অপরাধ তোমার চরণে নিয়ে তোমার চরণে আমায় একটু ঠাঁই দাও। ভুল করে জড়িয়ে আসে শরণে, শরণে, ভুল করে জড়িয়ে আসে শরণে, শরণে, ভুল করে যদি আসি শরণে,
বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। তুমি যে দিনের দিনের নাথ হে, তুমি যে দিনের দিনের নাথ হে, আদিনের নাথ হে। ভুল করে যদি আছি স্মরণে স্মরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, নেবে কি না চরণে চরণে হ্যাঁ চরণে। ভুল করে যদি আছি স্মরণে স্মরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, হায় চরণে শরণে। স্মরণে স্মরণে, শরণে শরণে, স্মরণে স্মরণে, শরণে শরণে, স্মরণে স্মরণে। প্রভাবতী, আমি অনেক কষ্টে তোমার কাছে ছুটে এসেছি, তার কারণ কেন জানো? সকল দেবতারা আমার মতো অসুরদের এখনো খুঁজে বেড়াচ্ছে, কারণ যদি কেউ আমার মতো দৈত্য কেউ থেকে থাকে পৃথিবীতে, তারাও স্বর্গে গিয়ে আমার মতো যুদ্ধ করবে। তাই যদি ওরা তোমাকে দেখতে পায়, তোমাকেও প্রাণে রাখবে না, মেরে ফেলবে। তাই প্রভাবতী, তুমি ঘর ছেড়ে চলে যাও অনেক দূরে। তোমাকে বাঁচতে হবে, তোমার গর্ভে যে রয়েছে তাকে বাঁচাতে হবে। কিন্তু স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? প্রভাবতী, তুমি আমার মায়া করো না, আমি তো বাঁচবো না। আমার দেহটাকে জড়িয়ে ধরে কাঁদলেই আমি আর তোমার কাছে এসে তোমায় ডাকবো না। প্রভাবতী, দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, কিন্তু তোমাকে তো বাঁচতে হবে প্রভাবতী। তবে হ্যাঁ, আমি যে কুকর্ম করেছি, তুমি এই কথা তোমার গর্ভে যে রয়েছে তো আমারই সন্তান, তাকে তুমি কোনোদিনই বলবে না যে তোর বাবা ছিল একজন দৈত্য। তুমি যেমন কৃষ্ণ ভক্ত নারী, তোমার সন্তানের তাকেও তুমি একজন কৃষ্ণ ভক্ত করে তুলবে, তাকে তুমি মানুষের মতো মানুষ করে তুলবে। এই কথা বলতে বলতে ত্রিপুরা আসুরের মৃত্যু হয়ে গেল। স্বামী গো,
দয়া ত্রিপুরাসুর সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেল পৃথিবী ছেড়ে। আর প্রভাবতী মা বড় একা হয়ে গেল। গর্ভের সন্তানটাকে বাঁচানোর জন্য চলে যাচ্ছে ঘর ছেড়ে, যেদিকে তার দু চোখে যায়। ছুটতে ছুটতে যাচ্ছে, 3 দিন কেটে গেল, গিয়ে পৌঁছালো